নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। নিজেকে নিজে জাগ্রত করা আর আত্মারামকে অবগত হওয়া। নিজেকে নিজে যদি নাই চেনো তাহলে প্রকৃত মানুষ হওয়া যায় না। তাই সকলেরই মনুষ্য জন্মগ্রহণ করে নিজেকে নিজে চেনা একান্ত আবশ্যক। যে নিজেকে চিনতে পারে সে ভগবানকেও চিনতে পারে, আর নিজেকে যে চিনতে পারে না সে ভগবানকেও চিনতে পারে না। মৃত্যু তো সব মানুষেরই অনিবার্য। পুনর্জন্ম নিবারণ করার জন্য সকলেরই উদ্বুদ্ধ হওয়া উচিত। দুর্লভ মোক্ষের দ্বারা এই মনুষ্য জন্ম বৃথা নষ্ট করা অকর্তব্য। সকল জীবের একমাত্র মানুষ জন্ম মুক্তির দ্বার স্বরূপ। মনুষ্য জন্ম হলেই সদ্গুরুর নির্দেশ মতন চলতে হবে, তবেই সে মুক্তি পাবে। অমৃতময় ধর্ম যিনি গ্রহণ করবেন এবং তার নির্দেশ মতো কর্ম করবেন, তিনি যতই নিচ জাতি থাক বা যতই পাপী হোক না কেন, তার নিশ্চয় একেবারেই শাশ্বত রাজ্যে পৌঁছে অমরত্ব লাভ করে মহাসুখে কাল যাপন করতে পারবে। কিন্তু কথা হচ্ছে, সংসার জীবন থেকে বিষয়জনিত মোহ, সুখ, দুঃখ এগুলো থেকে কিভাবে নিজেকে নিষ্ক্রিয় রাখতে পারবে? বিষয়জনিত নিত্য সুখ, দুঃখ, মায়া, মোহ এগুলো কি সংসার থেকে বর্জন বা ত্যাগ করা যায়? তবে কি এই মায়া মমতা থেকে মুক্তি থাকতে সংসার ত্যাগ, বিষয় ত্যাগ, কর্ম ত্যাগ এগুলো গ্রহণ করতে হবে? এই সমস্ত কথাগুলো ভগবান যেমন গীতাতে বলে দিয়েছেন, তেমনি গুরু ভগবানও তার বাণী সমূহের মাধ্যমে সাবলীলভাবে সেখানে উত্তর দিয়েছেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য অর্জুনকে বলেছিলেন, ত্যাগ অর্থ কামনা বাসনা ত্যাগ, আসক্তি ত্যাগ, এই সমস্ত সুখ, দুঃখ এবং চিত্ত চাঞ্চল্যের কারণ। সংসারে আসক্তি ত্যাগ করেও সংসার করা যায়, বিষয় কামনা না করেও বিষয় ভোগ করা যায়, ফল কামনা না করেও কর্ম করা যায়। কামনাকে শাস্ত্রে হৃদয় গ্রন্থি বলে। এটিকে ছিন্ন করতে পারলেই অমৃত তত্ত্ব লাভ, আর না পারলে কর্মবন্ধন ভোগ। কর্মবন্ধন তাহলে কি? কৃতকর্মের শুভাশুভ ফল অবশ্যই ভোগ করতে হবে। এই কর্মফল ভোগের জন্যই আমাদের পুনঃ পুনঃ জন্ম, মৃত্যু, জরা ব্যাধি সংকুল সংসারের বন্ধনে আবদ্ধ হতে হয়। একেই বলে কর্মবন্ধন। যেমন 101 জনম পূর্বের কৃতকর্মের ফলস্বরূপ স্বয়ং ভীষ্মকে কণ্টকাকীর্ণ সরসজ্জায় মৃত্যুবরণ করতে হয়েছিল। তবে কর্মযোগ দ্বারা কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়, অর্থাৎ একমাত্র নিষ্কাম কর্মযোগ দ্বারাই জীব কর্মবদ্ধ থেকে মুক্ত হতে পারে। তাই গীতাতে শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কোনো অধিকার নেই। কর্মফল যেন তোমার কর্মপ্রবৃত্তির হেতু না হয়, কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। কর্মবন্ধনের কারণ কামনা ও কৃত্যাভিমান কর্ম নয়। আমরা যদি সকলের প্রতি মোহগ্রস্ত না হই, সিদ্ধি ও অসিদ্ধি সমজ্ঞান করে কৃত্যাভিমান ত্যাগ করে, তবে সে কর্মে বন্ধন আর হয় না। যেমন যাগযজ্ঞ, পূজা আদি সব কিছু সঠিকভাবে না করা যায়, সেটি কিন্তু নিষ্ফল হয়। আবার যেটুকু করা হয় তাও ব্যর্থ হয়, তখন আবার পুনরায় সঠিকভাবে সেটি করতে হয়। কিন্তু এই যে পূজার্চনা কামনা বাসনা রহিত হয়ে করলে সেটি সেক্ষেত্রে নিষ্ফল হবে না। কর্ম ও কর্মফল ভগবানকে অর্পণ করে করতে পারলে আত্মোন্নতির পথ প্রশস্ত হয়। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি থেকে যদি তোমরা কিছু উপকৃত হও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার।